হেই বাচ্চারা, আজ তোমাদেরকে একটা জাদুর মতো গল্প শোনাবো। একটা ছোট্ট মেয়ের গল্প, যার নাম আয়েশা। আয়েশা ঠিক তোমাদের মতোই কৌতূহলী, খেলাধুলা পছন্দ করে, আর অনেক কিছু জানার জন্য উৎসুক। একদিন সন্ধ্যায় আয়েশার সাথে একটা খুব স্পেশাল কিছু ঘটল। সেদিন ছিল মসজিদে তার প্রথম নামাজ। মা বাবার সাথে মসজিদে ঢুকতে ঢুকতে আয়েশার মনে একটা মিশ্র অনুভূতি হচ্ছিল, একটু উত্তেজনা আর একটু ভয়। মসজিদটা ছিল খুব সুন্দর, লম্বা লম্বা মিনার আর চকমকে আলো। দেয়ালের নকশা দেখে আয়েশার চোখ সরছিল না। তারপর নামাজের সময় হলো। আয়েশা মায়ের পাশে দাঁড়ালো আর কোরআন তেলাওয়াত শুনতে লাগলো। মনে হচ্ছিলেন কেউ আয়েশাকে একটা নরম লেপে খেকে দিয়েছে আর ঝিকঝিক পোকার গান শোনাচ্ছে। সবাই এভাবে নামাজ পড়ছিল, আয়েশাও ঠিক তেমনি রুকু সিজদা করতে লাগলো। নামাজ পড়ার সময় আয়েশার মনে একটা অদ্ভুত শান্তি এলো। এর আগে কখনো এমন শান্তি পায়নি। মনে হচ্ছিলেন সে অনেক বড় কিছুর অংশ, অনেক সুন্দর আর শান্ত কিছুর অংশ। নামাজ শেষে সে চুপচাপ বসে সবার দিকে তাকিয়েছিল। শুধু তার পরিবারের সাথেই নয়, মসজিদের সবার সাথেই তার একটা যুগসূত্র তৈরি হয়ে গেল। মসজিদ থেকে বের হবার পর আয়েশা রাতের আকাশের দিকে তাকালো। চিকচিক করছে অনেক তারা। এই অভিজ্ঞতার জন্য সে কৃতজ্ঞ ছিল আর আবার মসজিদে আসার জন্য অপেক্ষা করতে লাগলো। রাতে ঘুমাতে আবার আগে আয়েশা ফিসফিস করে নিজের মনে একটা দয়া পাড়ল। মনে মনে ইবাদতের শূন্যতার অনুভব করল। তাহলে বাচ্চারা, মনে রাখবে, এই রকম অভিজ্ঞতাগুলো অনেক বিশেষ। এগুলো আমাদের বড় হতে সাহায্য করে, আমাদের চারপাশের পৃথিবীটা বুঝতে সাহায্য করে। পরের বার দেখা হওয়া পর্যন্ত নতুন নতুন কিছু খুঁজে বের করতে থাকো আর প্রতিটা জাদুর মুহূর্তকে মনে রাখো। Bye bye.